নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। সুপর্ণার হেসেলের আরো একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি শীতের ওলকপি দিয়ে রুই মাছের ঝোলের দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম কম সময়ে, কম উপকরণে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন, ওলকপি আর আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর সঙ্গে নিয়েছি একটা টমেটো, কিছুটা আদা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। নিয়েছি ৬ পিস রুই মাছ। মাছটাকে প্রথমে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আমি রুই মাছ নিয়েছি ঠিকই, তবে আপনারা কিন্তু অন্যান্য যেকোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন। খেতে বেশ ভালো লাগে। দেখুন, আমি এখানে হাতের সাহায্যে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি মাছটাতে, আর তারপর মাছটা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আমি এখানে ৪ টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়েছি, আর তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিচ্ছি। আর তেল ভালোভাবে গরম হওয়ার পরই কিন্তু মাছটাকে দিতে হবে, তা না হলে মাছটা ভাজবার সময় ভেঙে যেতে পারে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মাছটাকে লাল লাল করে ভেজে নেব। এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দেব, আর অপর পিঠও একই রকম ভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর এই মাছগুলোকে তুলে নেব। একই রকম ভাবে বাকি মাছের টুকরোগুলোকেও আমি ভেজে নেব। তো দেখুন, এখানে সমস্ত মাছগুলো আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে। আমি হাফ চা চামচ মতন গোটা জিরে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে প্রথমে ওলকপিটাকে দিয়ে দেব। ওলকপিটা কিন্তু আলুর তুলনায় সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়, সেজন্য ওলকপিটাকে আগে দিয়ে কিছুক্ষণ এটাকে নেড়ে নিতে হবে। ২ থেকে ৩ মিনিট খুব ভালোভাবে ওলকপিটাকে নেড়ে নেব, আর তারপর এর মধ্যে আমি আলুটাকে অ্যাড করে দেব। সবজিগুলোকে ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। দিয়েছি হাফ চা চামচের থেকে একটু বেশি লবণ আর হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো। খুব ভালো করে এবার সবকিছুকে মিশিয়ে নেব। যতটুকু সবজি নিয়েছি সেই অনুপাতেই এখানে লবণ আর হলুদটা ব্যবহার করেছি। প্রথমেই বেশি লবণ দিলে কিন্তু এই ওলকপিগুলো খেতে অনেক বেশি নোনতা লাগবে। তাই প্রথমে যতটুকু লবণ প্রয়োজন ততটুকু দিয়ে খুব ভালো করে ওলকপি আর আলুটাকে ভেজে নিয়েছি, আর তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি টমেটোটাকে। একটা মাঝারি মাপের আলু আর দুটো বড় ওলকপির সাথে আমি একটা বড় টমেটো দিয়েছি। টমেটোটাকে দিয়ে মিনিট ২ একটু নেড়ে নেব, আর তারপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আমি মিক্সিতে সামান্য একটু জল দিয়ে আদাটাকে বেটে নিয়েছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে ১ চা চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি রঙের জন্য হাফ চা চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল অনেক বেশি খেতে পছন্দ করেন তাহলে এখানে ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই এই সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আদা বাটা আর জিরে গুঁড়োর সমস্ত কাঁচা ভাবটা চলে গিয়ে বেশ একটা ভাজা ভাজা ভাব চলে আসবে, ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে। যদি মনে হয় যে মশলা পুড়ে যাচ্ছে তাহলে অল্প অল্প জল অ্যাড করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া যেতে পারে। মশলা যত ভালোভাবে কষানো হবে এই রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। আর আমি মশলা কষানোর সময়ও কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করলাম। এবার ৩ থেকে ৪ মিনিট সময় ধরে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। যারা ওলকপির গন্ধ পছন্দ করেন না তারা কিন্তু এই রান্নাটাতে একটু পেঁয়াজও ব্যবহার করতে পারেন। তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিতে পারেন, আর তারপর একই রকমভাবে ওলকপি আর আলু দিয়ে ভেজে মশলা দিয়ে কষিয়ে রান্নাটা করতে পারেন। সেটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। মশলাটা দেখুন আমার খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছিল। তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম উষ্ণ গরম জল। যেকোনো রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ ভালো হয়। যেহেতু মাছের ঝোল বানাচ্ছি তাই জলের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে। এছাড়া আলু আর ফুলকপিটাও খুব ভালোভাবে সুসেদ্ধ করতে হবে। তো সেজন্য প্রথমে আমি এখানে কিছুটা জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম, আর তারপর মনে হচ্ছে এখানে আরও একটু জলের প্রয়োজন হবে, যেহেতু ঝোলটা কিছুক্ষণ ফুটবে, তাই আরও একটু গরম জল অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। আগে কিন্তু সবজির অনুপাতে লবণ দিয়েছিলাম, তাই জল অ্যাড করার পর জলের জন্য ঠিক যতটুকু লবণ লাগবে ততটুকুই এখানে অ্যাড করেছি। তার সঙ্গে সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়েছি, কারণ রংটা একটু কম হয়েছে বলে মনে হচ্ছিল। এবার খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে ফুটে উঠতে দেব। ঝোলটা ফুটে উঠতে শুরু করলে ঢাকা দিয়ে এটাকে ৫ মিনিট মতন রান্না করে নেব। ৫ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দেব ৫ থেকে ৬টা চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করার পরও হালকা হাতে একবার নেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও মিনিট ৫ সময় ধরে রান্না করে নিতে হবে। ততক্ষণে কিন্তু আলু আর ওলকপি সবটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর এই যে ঝোলটা দেখছেন এটাও কিন্তু অনেকটা কমে আসবে।
এইভাবে একবার ওলকপি দিয়ে মাছের ঝোল রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। আমি তেজপাতাগুলোকে মাছের ঝোল থেকে সরিয়ে নিচ্ছি, কারণ এর যা ফ্লেভার অ্যাড হওয়ার তা কিন্তু ঝোলে অ্যাড হয়ে গেছে। আমি আবারও মাছের ঝোলটাকে ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আর ফিরে আসছি ৫ মিনিট পর। মাছ ভাজাগুলোকে অ্যাড করার পর মিনিট ৫ রান্না করে নিয়েছি আমি ঝোলটাকে। এবার মাছগুলোকে একটু উল্টে দেওয়ার পালা। মাছগুলোকে হালকা হাতে একটু উল্টে দেব। খেয়াল রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। আর মাছগুলো উল্টে দেওয়ার পর আরও ২ থেকে ৩ মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এখানে কিন্তু একদম লো টু মিডিয়ামেই রেখেছি। আর ২ থেকে ৩ মিনিট ফুটিয়ে নেওয়ার পর সব শেষে আমি এর মধ্যে অ্যাড করব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে কিন্তু এই মাছের ঝোলের ফ্লেভারটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। ভীষণ ভালো লাগে খেতে। তবে যারা ধনেপাতার গন্ধ পছন্দ করেন না, তারা কিন্তু একটু গরম মসলা গুঁড়ো দিয়েও এই মাছের ঝোলটাকে পরিবেশন করতে পারেন। তবে আমি আজকে আর গরম মসলা গুঁড়ো দিচ্ছি না, দিচ্ছি ধনেপাতা কুচি। শীতকালের রান্নাতে যদি একটু ধনেপাতা দেওয়া না হয় তাহলে ব্যাপারটা যেন ঠিক জমে না। ধনেপাতা কুচিটা অ্যাড করার পর আরও মিনিট খানেক একটু ফুটিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। আপনারা চাইলে ধনেপাতা কুচিটাকে ভালোভাবে মিক্স করেও দিতে পারেন। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি হাজির হয়ে যাব কাল নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।